বেঁচে থাকাও আল্লাহর জন্য, আবার মরে যাওয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমার এই সালাতটাও আল্লাহর জন্য, আমার কুরবানিটাও আল্লাহর জন্য, আমার জীবনের সব কাজ আল্লাহর জন্য। আমরা চাকরি করি কার জন্য? আল্লাহর জন্য। আপনি বলবেন না আমার পরিবারের জন্য। আমার পরিবারের দায়িত্ব পালন করা আল্লাহ তাআলা আমার উপর ফরজ করেছেন। এই ফরজ দায়িত্ব পালন করার জন্যই তো আমি চাকরি করি। বুঝেননি? আমার পরিবারের উপরে তাদের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমার উপর ফরজ করেছেন। এই ফরজ দায়িত্ব পালন করার জন্য আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি কাজ করি, আমি শ্রম দেই, আমি গাড়ি চালাই, আমি কনস্ট্রাকশনের কাজ করি, আমি মুদি দোকান দেই, আমি চা বানাই। তাহলে এই কাজকর্মগুলোর মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য হয়, তাহলে সারাদিন দোকানদারি করা, সারাদিন চা বিক্রি করা, সারাদিন গাড়ি চালানো, সারাদিন ফ্যাক্টরিতে কাজ করা, এগুলো সব কি ইবাদত। এগুলো সব ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। তা আমরা কোরবানের কথা বলছিলাম। কোরবানি বলতে আমরা বুঝি কোনো কিছুকে বিসর্জন দেওয়া। তোমার জন্য আমার জানকে আমি কোরবান করে দিলাম, তোমার জন্য আমার জীবনকে আমি শেষ করে দিলাম। এই বিসর্জন দেওয়াকে বোঝায় কোরবানি করতে। মূলত কোরবানি অর্থ হলো নৈকট্য। কোরবানি অর্থ হলো নৈকট্য। কোরবান অর্থ নৈকট্য, সান্নিধ্য, উৎসর্গ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ত্যাগ। শুধু পশু কোরবানিটাকেই কোরবানি বলা হয় না। এই যে আপনারা বসে আছেন, এই সময়ের কোরবানি হচ্ছে। সময়ের কি হচ্ছে? কোরবানি হচ্ছে। আজকে আমাদের মেয়েদের সালাতের জায়গায় সকাল থেকে আমাদের চেয়ারম্যান সাহেব নারীদেরকে তালিম দিয়েছেন, কোরআন সুন্নাহর উপরে দর্স দিয়েছেন, তাদেরকে দ্বীনের তাবলীগ করেছেন। এই যে নারীরা এসেছেন, ওনারা এসেছে সকাল থেকে, এই যে সময়টা ব্যয় করেছে, এই সময়টা কি হলো? কোরবান হলো। সময়টা কি? এটা হলো সময়ের কোরবানি। অর্থাৎ আপনার জীবনের যেই সময়টুকু আল্লাহর জন্য ব্যয় করবেন, এটা কিসের কোরবানি? সময়ের কোরবানি। আপনি এই সালাত আদায় করেন প্রতিদিন 5 ওয়াক্ত, এটা হলো সময়ের কোরবানি। আল্লাহ তাআলার ইবাদতের জন্য সময়ের কোরবানি। প্রতিদিন 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের জন্য আপনি দাওয়াতে কাজে বের হয়ে গেলেন, একটু কোরআন তেলাওয়াত করলেন, দুটো একটা হাদিস পড়লেন, অথবা কোরআন শেখার জন্য আপনি বের হয়ে গেলেন, কারো কাছে গিয়ে কোরআন শিখতে চাইলেন, একটি মাসালা শিখতে চাইলেন, একটা তাফসির মাহফিলে গিয়ে 2 ঘন্টা বসে থাকলেন, এগুলো সব কি? সময়ের কোরবানি। তারপরে জানের কোরবানি। আপনি আপনার জীবনটাকে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করলেন, এটা হলো আপনার জানের কোরবানি। তারপরে হলো আপনার মালের কোরবানি। আপনি আপনার কষ্টার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলেন, মানুষের কল্যাণে ব্যয় করলেন, এমন জায়গায় খরচ করলেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত জায়গা, যেখানে খরচ করলে কল্যাণ হয়। কোনো গুনাহের জায়গায় আপনি খরচ করেননি, এটা হলো মালের কোরবানি। এভাবে আপনার মেধার কোরবানি। আপনি যদি আপনার মেধাটাকে আল্লাহর জন্য খরচ করেন, আপনি যদি আপনার মেধাটাকে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য খরচ করেন, আপনার মেধাটাকে যদি ইসলাম কায়েমের জন্য খরচ করেন, আপনার মেধাটাকে যদি ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য খরচ করেন, তাহলে এটা আপনার মেধার কোরবানি। আপনার লেখনীর কোরবানি। আপনার লেখাটা যদি ইসলামের পক্ষে হয়, আপনার লেখাটা যদি মুসলিমদের পক্ষে হয়, আপনার লেখাটা যদি আল্লাহর জন্য হয়, আপনার লেখাটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচার এবং প্রসারের জন্য হয়, তাহলে আপনার লেখার কোরবানি। আপনার বক্তব্যটা যদি ইসলামের জন্য হয়, তাহলে আপনার কথার কোরবানি। এইভাবে প্রত্যেকটা জিনিসের কোরবানি। প্রত্যেকটা জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা করা হয় সেটার নাম কি? কোরবানি। আর এই কোরবানির ক্ষেত্রে নিজের জীবনের সবথেকে উত্তম জিনিসটা
আল্লাহর জন্য দিয়ে দেওয়া, এটাও কোরবানি। নিজের সব থেকে ভালোবাসার জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গ করা, এটাও কোরবানি। আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের ভালোবাসার জিনিসটাকে আল্লাহর জন্য দিয়ে না দাও। আমাদের সব থেকে ভালোবাসার জিনিসটা আল্লাহর জন্য দিয়ে দেওয়া। এজন্য বলা হয়েছে যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা যখন সালাতের জন্য আসবে তখন উত্তম পোশাক পরে আসো। কারণ কি? আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন আল্লাহর সামনে দাঁড়িয়েছো তুমি মনে করো আল্লাহ, আমি আল্লাহকে দেখছি। অথবা তুমি যদি আল্লাহকে না দেখো মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহর দরবারে হাজিরা দিতে আসছি, পোশাকটা হতে হবে উত্তম, পোশাকটা হতে হবে পরিষ্কার, পোশাকটা হতে হবে পবিত্র, খুব উন্নত। এজন্য বলা হচ্ছে যে তোমরা সৌন্দর্য বর্ধন করো যখন তোমরা সালাতের জন্য আসবে। কারণ কি? তুমি তোমার রবের সামনে দাঁড়িয়ে গেছো। সুবহানাল্লাহ, তুমি তোমার রবের সামনে দাঁড়িয়ে গেছো। তুমি মনে করো, আর আমাদের নামাজ যদি মনে হয়, এগুলো যদি কোনো মনে না আসে, তাহলে সেই নামাজ আমাদের কল্যাণ দিতে পারবে না। সুতরাং আমাদের সব থেকে ভালোবাসার জিনিসগুলো আমরা আল্লাহর জন্য দিয়ে দেন। ইবাদত তিন প্রকার আমি বলছিলাম। ইবাদত তিন ধরনের, ইবাদতের বিধান তিন প্রকার। একটা হলো শারীরিক ইবাদত, যেমন সালাত এবং সিয়াম। শারীরিক ইবাদত সালাত এবং সিয়াম। আরেকটি হলো আর্থিক ইবাদত, যেমন হলো যাকাত এবং কুরবানি। এটা হলো আর্থিক ইবাদত, এখানে টাকা খরচ করতে হয়। আর্থিক ইবাদতের ভিতরে গিয়ে আমরা কৃপণতা করি, কিন্তু শারীরিক ইবাদতের মধ্যে যে আমাদের এত কৃপণতা নেই। কারণ কি? শরীর কার দেওয়ার? আল্লাহর দেওয়ার। জান আল্লাহর দেওয়ার, মাল কি? আমার কামাই করা। এই কোনো আর্থিক ইবাদতে গিয়ে আমাদের কার্পণ্যতা, যাকাত দিতে গেলে কার্পণ্যতা, কোরবানি দিতে গেলে কার্পণ্যতা। এজন্য আর্থিক ইবাদত যাকাত এবং কোরবানি। আরেকটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদতের সমন্বয়, যেটি আমি বিগত 2-3 জুমার ভিতরে বলেছি, সেটি হলো হজ। যেটা অর্থ দরকার, সশরীরে উপস্থিত থাকাও দরকার। অর্থাৎ যেটা অর্থ খরচ হবে, মান ইসতাতা ইলাইহি সাবিলা। আরেকটা হলো নিজেকে সশরীরে সেখানে বাইতুল্লাহে উপস্থিত থাকতে হবে। এই শারীরিক এবং আর্থিক এই দুটোর সমন্বয়ে যে ইবাদত, সেটি হলো হজ। কোরবানির ব্যাপারে বলছিলাম, প্রত্যেক জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির বিধান রেখেছিলেন। শুধু উম্মতে মুহাম্মাদির জন্যই নয়, প্রত্যেক জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান দিয়েছি, যাতে তাদেরকে যে আমি রিজিক হিসাবে গৃহপালিত পশু দিয়েছি, চতুষ্পদ জন্তু দিয়েছি, সেখানে যেন তারা আল্লাহর নাম স্মরণ করে, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে যেন জবাহ করে। এই কোরবানি প্রত্যেক উম্মতের ভিতরে, অর্থাৎ প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা জাতির জন্য। আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই কোরবানির প্রচলন শুরু হয়েছে। যখন হাবিল আর কাবিল বিবাহ নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হলো, তোমরা দুইজন দুটো বকরি জবাহ দিয়ে দাও, যাদেরটা কবুল হবে তারাই বিজয়ী হবে। আল্লাহ তাআলা একজনেরটা কবুল করলেন, আর যেটা কবুল করলেন না। এই কোরবানির বিধান প্রত্যেক উম্মতের জন্য।